আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করার বহু আগে ফেরেশতাদের সৃষ্টি করেছিলেন। ফেরেশতারা নূর থেকে সৃষ্টি, তারা পাপ করে না, বরং সর্বদা আল্লাহর ইবাদাতে লিপ্ত থাকে। ফেরেশতাদের মধ্যেই এক বিশেষ শ্রেণী ছিল জিন। জিনেরা ধোঁয়াবিহীন আগুন থেকে সৃষ্টি, তাদের মধ্যে যেমন ইবাদতগার ছিল, তেমনি বিদ্রোহীও ছিল। ইবলিশ ছিল জিনজাতি থেকে, তবে সে ইবাদত ও আনুগত্যে এমন কৃতিত্ব অর্জন করেছিল যে ফেরেশতাদের সাথেই থাকত। এমনকি ফেরেশতাদের জামাতে সিজদা করত। বহু বছর সে আল্লাহর ইবাদত করেছিল, পাহাড়ের চূড়া, সমুদ্রের তলদেশ, সব জায়গায় তার সিজদার চিহ্ন ছিল। কিন্তু ইবলিসের অন্তরের গভীরে অহংকারের বীজ লুকানো ছিল, যা তখনও প্রকাশ পায়নি। যখন আসমান জমিন সৃষ্টি সম্পন্ন হল, আল্লাহ তাআলা ঘোষণা করলেন যে তিনি এমন এক সৃষ্টিকে সৃষ্টি করবেন যাকে পৃথিবীতে খেলাফত বা প্রতিনিধি হিসেবে পাঠানো হবে। এই সৃষ্টির নাম হবে মানুষ, যাকে তিনি মাটি থেকে সৃষ্টি করবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি স্থাপন করতে যাচ্ছি। সূরা আল বাকারাহ, আয়াত ৩০। ফেরেশতারা জিজ্ঞাসা করল, হে আমাদের রব, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে অনর্থ করবে, রক্তপাত করবে? অথচ আমরা তো আপনার পবিত্রতা ও প্রশংসা জপ করি। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা মাটির মিশ্রণ প্রস্তুত করলেন কালো, লাল, হলুদ, সাদা সব ধরনের মাটি মিলিয়ে, যাতে মানুষের স্বভাবও হয় বৈচিত্র্যম, কেউ শান্ত, কেউ ক্রুদ্ধ, কেউ ধৈর্যশীল, কেউ উদার, কেউ কৃপণ। আল্লাহ তাআলা সেই মাটি দিয়ে মানুষের আকার বানালেন, তারপর তাতে প্রাণ দিলেন। এভাবেই আদম আলাইহিস সালাম এর সৃষ্টি সম্পন্ন হল। আল্লাহ তাআলা ফেরেশতাদের ও ইবলিসকে আদেশ করলেন, তোমরা সবাই আদমের সামনে সিজদা করো। এটি ইবাদতের সিজদা নয়, বরং সম্মান প্রদর্শনের একটি নির্দেশ ছিল। সব ফেরেশতা সঙ্গে সঙ্গে সিজদা করল। তারা সবাই সিজদা করল, কিন্তু ইবলিশ করল না। সূরা আল আরাফ, আয়াত ১১। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, তোমাকে সিজদা করতে বাধা দিল কি? ইবলিশ বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। এখানে ইবলিসের আসল রূপ প্রকাশ পেল। তার অহংকার, আত্ম-অহমিকা ও বিদ্রোহী মনোভাব। সে নিজের যুক্তিকে আল্লাহর আদেশের ওপরে স্থান দিল। আল্লাহ তাআলা বললেন, তুমি এখান থেকে নেমে যাও, তুমি অভিশপ্ত। কিয়ামত পর্যন্ত আমার লানত তোমার ওপর থাকবে। ইবলিশ তখন শয়তানি পরিকল্পনা করল। সে জানল যে সরাসরি অবাধ্যতা করলে সে ধ্বংস হবে, কিন্তু যদি মানবজাতিকে পথভ্রষ্ট করতে পারে তবে তার প্রতিশোধ পূর্ণ হবে। সে আল্লাহর কাছে সময় চাইল, হে আমার রব, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ তাআলা বললেন, তোমাকে অবকাশ দেওয়া হল নির্দিষ্ট সময় পর্যন্ত। ইবলিশ শপথ করল, আমি আপনার সরল পথে বসে থাকব, তাদের সামনে থেকে, পেছনে থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে এসে তাদের বিভ্রান্ত করব, এবং আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। সূরা আল আরাফ, আয়াত ১৬ ও ১৭। ইবলিশ জানত সে একা পুরো মানবজাতিকে বিভ্রান্ত করতে পারবে না। তাই সে পরিকল্পনা করল তার নিজের বংশ বৃদ্ধি করবে, এবং প্রতিটি সন্তানকে একটি নির্দিষ্ট মিশন দেবে। তারা আলাদা আলাদা দিক থেকে মানুষকে আক্রমণ করবে। এই সন্তানেরা হবে তার সেনাপতি, যারা ঘরে, পথে, বাজারে, অন্তরে, এমনকি ইবাদতের মাঝেও ফিতনা সৃষ্টি করবে। আল্লাহ তাআলা তাকে ও তার বংশধরদের মানুষের উপর সরাসরি শারীরিক ক্ষমতা দেননি, তবে ওয়াসওয়াসা বা অন্তরে খারাপ চিন্তা ঢোকানোর ক্ষমতা দিয়েছেন। কুরআনে বলা হয়েছে, শয়তান ও তার দল তোমাদেরকে দেখে যেখান থেকে তোমরা তাদের দেখতে পাও না। সূরা আল আরাফ, আয়াত ২৭। ইবলিশ প্রথমে এমন এক সন্তান জন্ম দিল যার কাজ হবে ঘরের শান্তি ধ্বংস করা। এই সন্তানের নাম দিল দাসিম। দাসিমের কাজ
স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ, রাগ ও ঝগড়া লাগানো, ছোটখাটো ভুলকে বড় করে তোলা, রান্না, পরিষ্কার পরিচ্ছন্নতা, অতিথি আপ্যায়ন, এসব নিয়ে মনোমালিন্য তৈরি করা। দাসীম এমনকি নববিবাহিত দম্পতির কাছেও পৌঁছে যায়, তাদের মনে অবিশ্বাস ঢুকিয়ে দেয়। ইবলিসের দ্বিতীয় সন্তান হল আল আওয়ার। আল আওয়ারের কাজ ব্যভিচার, পর্দাহীনতা ও লজ্জাহীনতা ছড়ানো, নারীদের ও পুরুষদের মধ্যে অবৈধ আকর্ষণ তৈরি করা, পর্নোগ্রাফি, ফ্যাশন শো, নাচ গান, অশ্লীল সিনেমা এসবের পিছনে প্রায়ই এই সন্তানের প্ররোচনা থাকে। এরপর ইবলিশ জন্ম দিল জালনবুর নামের সন্তানকে। জালনবুরের কাজ বাজারে ফিতনা ছড়ানো, দামে প্রতারণা করা, ব্যবসায়ীদের লোভী করা, মাপতলো কম দেওয়া, হারাম লেনদেন করানো। পরবর্তী সন্তান হল লাস। লাসের কাজ মেলা, খেলাধুলা ও আড্ডায় হারাম কাজ ছড়ানো, অবৈধ বিনোদনে মানুষকে ব্যস্ত রাখা, যাতে তারা আল্লাহকে ভুলে যায়। জুয়া, মদ, নেশা এসবের পিছনে প্রায়ই লাস থাকে। সবশেষে ইবলিশ জন্ম দিল হাবিসকে। হাবিসের কাজ রাস্তায় দুর্ঘটনা, সংঘর্ষ ও বিশৃঙ্খলা তৈরি করা, মানুষের ভ্রমণকে বিপজ্জনক করা, ভয় ও আতঙ্ক ছড়ানো। ইবলিশ শুধু সন্তানদের ওপর ভরসা করল না, প্রতিটি সন্তানের অধীনে অসংখ্য শয়তান সৈন্য নিয়োগ করল। যেমন দাসিমের অধীনে সেই শয়তানরা যারা পরিবারে ঝগড়া লাগায়, আল আওয়ারের অধীনে সেই সব যারা অশ্লীলতার ছবি ভিডিও ছড়ায়। পৃথিবীর অদৃশ্য এক গভীর স্থানে আছে ইবলিসের প্রাসাদ, কালো আগুনে গড়া, ধোঁয়ায় ঢাকা, যার ভেতর আলো নেই, শুধু লালচে আধার। প্রতিদিন সন্ধ্যা ঘনিয়ে এলে সেখানে জমায়েত হয় তার সন্তানরা, দাসিম, আল আওয়ার, জালনবুর, লাস, হাবিস, আর অসংখ্য শয়তান সৈন্য। আজও ইবলিশ বিশাল সিংহাসনে বসে আছে, চোখে জ্বলন্ত অহংকার, কণ্ঠে বিষাক্ত হাসি। সে ঘোষণা করল, আজ সবাই রিপোর্ট দেবে কে মানুষের ওপর সবচেয়ে বড় ক্ষতি করেছে। দাসিমের রিপোর্ট ঘরে ভাঙন। দাসিম এগিয়ে এসে মাথা নিচু করল। হে আমার বাবা, আজ আমি এক স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়েছি। স্বামী রাগ করে স্ত্রীকে 3 বার তালাক দিয়েছে। ইবলিশ মৃদু হাসল। ভালো কাজ, তবে এটি পুরনো কৌশল। তবুও তুমি সফল। আল আওয়ার চোখে শয়তানি ঝিলিক নিয়ে বলল, আমি আজ এক যুবককে নামাজ থেকে সরিয়ে এনেছি, আরেকজনকে হারাম সম্পর্কে জড়িয়ে দিয়েছি। এখন তারা আল্লাহর পথ থেকে দূরে। ইবলিশ মাথা নেড়ে বলল, ভালো, কিন্তু আমি চাই এমন আঘাত যা জীবনটাই ধ্বংস করে। জালনবুর এগিয়ে এসে বলল, আজ আমি এক ব্যবসায়ীকে ধোঁকাবাজ বানিয়েছি। সে আগে সৎ ছিল, এখন হারাম রোজগারে ডুবে গেছে। ইবলিশ হাসল, এটি দীর্ঘমেয়াদে উপকারী, কারণ হারাম রিজিক ইবাদত নষ্ট করে। তবুও আমার মন ভরেনি। লাস মাথা উঁচু করে বলল, আমি এক তরুণকে রাতভর মদ আর নাচ গানে ডুবিয়ে রেখেছি। সকালে সে ফজরের আজানও শোনেনি। ইবলিশ বলল, ভালো, কিন্তু আমি চাই চূড়ান্ত আঘাত। সবশেষে হাবিস এগিয়ে এলো, আমি আজ 2 প্রতিবেশীর মধ্যে মারামারি লাগিয়েছি। শেষে একজন অন্যজনকে হত্যা করেছে। ইবলিসের চোখ লাল হয়ে উঠল। সেই সিংহাসন থেকে নেমে এসে হাবিসকে জড়িয়ে ধরে বলল, তুমি আজ আমার সবচেয়ে বড় যোদ্ধা। কারণ একজন মানুষ মারা গেলে তার তওবার সুযোগ শেষ হয়ে যায়। রিপোর্ট শেষ হওয়ার পর ইবলিশ তাদের বলল, শোনো, তোমরা মানুষকে একবারে ধ্বংস করবে না, ধীরে ধীরে করো। প্রথমে তার মনে ছোট গুনাহ ঢুকাও, তারপর সেটি বড় করো। তাকে তওবা থেকে দূরে রাখো, যতক্ষণ না মৃত্যু এসে যায়। সে আবার সতর্ক করল, স্মরণ রেখো, নামাজ, কুরআন ও আল্লাহর জিকির তোমাদের সবচেয়ে বড় শত্রু। এগুলো থাকলে মানুষ তোমাদের হাত থেকে বেরিয়ে যাবে। সভা শেষ হলে সব সন্তান ও সৈন্যরা পৃথিবীর চারপাশে ছড়িয়ে গেল। কেউ বাজারে, কেউ রাস্তায়, কেউ ঘরে, কেউ অন্তরের গভীরে। তাদের ফিসফিসানি শুরু হল নতুন টার্গেটের দিকে। মানুষের শরীরে যেমন চোখ, কান, নাক, মুখ আছে, তেমনি আত্মারও
কিছু অদৃশ্য দরজা আছে। এগুলো হল চোখের দরজা, যা দিয়ে হারাম দৃশ্য প্রবেশ করে, কানের দরজা, যা দিয়ে গীবত, গান, অশ্লীল কথা ঢোকে, মুখের দরজা, যা দিয়ে হারাম খাবার, মিথ্যা কথা আসে, হৃদয়ের দরজা, যা দিয়ে অহংকার, হিংসা, লোভ ঢুকে যায়। ইবলিশ ও তার সন্তানরা ঠিক জানে কোন দরজাটা কবে খোলা হয়, আর তখনই তারা হামলা করে। দাসিম সাধারণত ঘুম ভাঙার পর বা কাজ শেষে ক্লান্তির মুহূর্তে প্রবেশ করে। তখন মানুষের ধৈর্য কম থাকে, আর একটু উস্কানি দিলে রাগ বেড়ে যায়। আল আওয়ার সাধারণত চোখ দিয়ে প্রবেশ করে। মানুষ যখন হারাম কিছু দেখে, প্রথম দৃষ্টি হয়তো অনিচ্ছাকৃত হয়, কিন্তু দ্বিতীয় দৃষ্টি হয় ইচ্ছাকৃত, সেখানেই সে ফাঁদ পাতে। জালনবুর হৃদয় লোভ ঢুকিয়ে শুরু করে। সে কখনো সরাসরি বলে না, চুরি করো, বরং বলে, তুমি তো কষ্ট করো, একটু বাড়তি লাভ নিলে ক্ষতি কি? লাস সময়ের অপচয় দিয়ে শুরু করে। প্রথমে হালকা বিনোদন, খবর, গেম, ভিডিও, পরে ধীরে ধীরে হারাম গানে, অশ্লীল কন্টেন্টে টেনে নেয়। হাবিসের কৌশল হল হঠাৎ রাগ তুলে দেওয়া। সে ছোটখাটো দুর্ঘটনাকে বড় সমস্যায় রূপ দেয়। শয়তানদের সবচেয়ে পছন্দের সময় হল ইবাদতের মাঝখানে। নামাজে দাঁড়ালে তারা মনে অপ্রয়োজনীয় কথা, পুরনো স্মৃতি, কাজের পরিকল্পনা ঢুকিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের সময় শয়তান মানুষের কাছে আসে, তাকে বিভ্রান্ত করে এবং বলে, এটা মনে করো, ওটা মনে করো, যতক্ষণ না সে ভুলে যায় কত রাকাত পড়েছে। বুখারী, মুসলিম। শয়তানরা শুধু জাগ্রত অবস্থায় নয়, স্বপ্নেও প্রভাব ফেলে। তারা ভয়ঙ্কর বা অশ্লীল স্বপ্ন দেখিয়ে মানুষকে অস্থির করে দেয়। এমন স্বপ্ন দেখা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাম দিকে 3 বার থুথু ফেলো এবং আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো, কারো কাছে তা বলো না। মুসলিম। ফজরের আজান শুরু হতেই শহরের আকাশে আজানের ধ্বনি ছড়িয়ে পড়ল। আবদুল্লাহ ঘুমের মধ্যে আজান শুনল, কিন্তু পাশেই বসেছিল এক অদৃশ্য অতিথি লাস। লাস ফিসফিস করে বলল, আরও 5 মিনিট ঘুমাও, আজ তো ছুটি। কিন্তু আবদুল্লাহ কষ্ট করে উঠে গেল, কারণ গত রাতেই সে সূরা আল কাহফের কিছু আয়াত পড়েছিল, যা শয়তানের কুমন্ত্রণাকে দুর্বল করেছিল। নামাজ শেষ করে সে কুরআন পড়তে বসল। হঠাৎ আল আওয়ার চোখে এক ছবি ভাসিয়ে দিল। গতকাল রাস্তায় দেখা এক মেয়ের চেহারা। আবদুল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত পড়ল, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই অভিশপ্ত শয়তান থেকে। সূরা নাহল আয়াত ৯৮। আল আওয়ার বিরক্ত হয়ে সরে গেল, কিন্তু মনে মনে ভাবল আবার আসব। আবদুল্লাহ বাজারে গেল। এখানে জালনবুর প্রস্তুত, সে দাম বাড়ানোর প্রলোভন দিল। এই ডিমগুলো দামি করে বিক্রি করো, সবাই এমনই করে। কিন্তু আবদুল্লাহ বলল, সততার মধ্যে বরকত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস মনে করল। জালনবুর দাঁত চেপে রইল। বিকেলে আবদুল্লাহ বাসায় ফিরল। স্ত্রী খাবারে লবণ একটু বেশি দিয়েছে। দাসিম ফিসফিস করল, দেখো, তোমার কষ্টের মূল্যই দেয় না। আবদুল্লাহ রাগ চাপা দিল, শুধু বলল, কোনো সমস্যা নেই। দাসিম হতাশ হয়ে চলে গেল, কারণ সে জানে ক্ষমাশীলতা তার সবচেয়ে বড় শত্রু। আসরের পর আবদুল্লাহ একটু বিশ্রাম নিতে চাইল। লাস ইউটিউব সাজেস্টেশনে এক ভিডিও পাঠালো, মজার ক্লিপ। একটার পর একটা ভিডিও দেখে সে প্রায় মাগরিবের সময় মিস করছিল, তখন মসজিদের আজান কানে আসল। সে তাড়াতাড়ি উঠল, মনে মনে লাশকে অভিশাপ দিল। ঈশার পর এক প্রতিবেশী এসে বলল, তোমার ছেলে আমার গাছে উঠেছে। হাবিস ফিসফিস করে বলল, এটা অপমান, প্রতিবাদ করো। আবদুল্লাহ মনে করল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা। রাগ হল ঈমানের শত্রু। সে নরমভাবে বলল, আমার ছেলে ভুল করেছে, আমি ক্ষমা চাই। হাবিস রাগে গর্জে উঠল, কিন্তু কিছু করতে পারল না। ঘুমানোর আগে আল আওয়ার আবার চেষ্টা করল স্বপ্নে অশ্লীল দৃশ্য দেখানোর। কিন্তু আবদুল্লাহ ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়েছিল, আর রাসূল বলেছেন,
যে ব্যক্তি রাতে আয়াতুল কুরসি পড়বে তার কাছে পুরো রাত একজন ফেরেশতা প্রহরী থাকবে আর শয়তান কাছে আসবে না। বুখারী। ফলে সে শান্তিতে ঘুমাল। ওদিকে ইবলিসের সভায় তার সন্তানরা এসে ব্যর্থতার কথা বলল। ইবলিশ গর্জে উঠল, একজন সাধারণ মানুষ আজ তোমাদের পরাজিত করল, কারণ সে আল্লাহকে স্মরণ করছিল। ইবলিশ আবার বসেছে তার কালো সিংহাসনে। তার চারপাশে তার 5 সন্তান এবং অসংখ্য শয়তান সৈন্য। এবার সে আরও বড় পরিকল্পনা করছে, মানুষকে একসময় সর্বনাশের দিকে টেনে নিয়ে যাওয়া। ইবলিশ উচ্চ কণ্ঠে বলল, আজ আমরা নতুন কৌশল বানাব। আমাদের লক্ষ্য মানুষের অন্তরের সব শক্তি দুর্বল করা। ইবলিশ চাঁদের আলোয় নাড়া দিয়ে বলল, প্রথম স্তর ক্ষুদ্র গুনাহ। শুরু করো এক ছোট ভুল থেকে, যেন মানুষ তা অবহেলা করে। দ্বিতীয় স্তর অহংকার ও লোভ। যখন মানুষ ছোট গুনাহ অবজ্ঞা করবে তখন লোভ ও অহংকারের বীজ বসাও। তৃতীয় স্তর সময় অপচয়। লাস, তোমার কাজ মানুষকে তার মূল উদ্দেশ্য থেকে বিভ্রান্ত করা। চতুর্থ স্তর হিংসা ও রাগ। হাবিস, তোমার কাজ সব ছোট দ্বন্দ্বকে বড় করে ফেলা। পঞ্চম স্তর হারাম সম্পর্ক। আল আওয়ার, চোখের ফাঁদ থেকে শুরু করে অন্তরের ক্ষতি করা। ষষ্ঠ স্তর লোভের ধোঁকা। জালনবুর, ব্যবসা ও রোজগারের মাধ্যমে তাদের ঈমান দুর্বল করা। ইবলিশ ধীরে ধীরে বলল, আমরা একসাথে আক্রমণ করলে একদিন তারা ফ্ল্যাটল্যান্ডের মতো বিপর্যস্ত হবে। কিন্তু একটির মধ্য দিয়ে প্রবেশ করো, ছোট ছোট ফিতনা, একে একে বৃদ্ধি। সেই স্মরণ করল কিয়ামতের দিন, যে দিন মানুষকে পুনরুত্থান করা হবে। আমাদের কাজ শেষ হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহকে স্মরণ না করে। ইবলিশ তার সন্তানদের ঘিরে ধরে বলল, স্মরণ রেখো, আমাদের সবচেয়ে বড় শত্রু হল নামাজ, কোরআন ও ধৈর্য। যে কোনো মুসলিম যিনি এগুলো ঠিকভাবে পালন করবে তাকে আমরা হায়াতের মাধ্যমে হারা দিতে পারব না। দাসিম, আল আওয়ার, জালনবুর, লাস ও হাবিস একসাথে হেসে বলল, আমরা প্রস্তুত। ইবলিশ জানে প্রতিটি মানুষের জীবনে সে প্রবেশ করতে পারবে না যদি তারা আল্লাহর স্মরণ ও ইবাদত বজায় রাখে। এই কারণেই মুসলিমদের জন্য হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি রাতে আয়াতুল কুরসি পড়বে তার প্রহরী ফেরেশতারা থাকবে আর শয়তান কাছে আসবে না। বুখারী, মুসলিম। ইবলিসের মনে একটাই লক্ষ্য, কিয়ামত পর্যন্ত মানুষের ঈমান দুর্বল করা। তার পরিকল্পনা অনুযায়ী প্রতিটি মুসলিমকে ধাপে ধাপে পরীক্ষা করা হবে, ছোট গুনাহ থেকে বড় ফিতনা পর্যন্ত। সুতরাং প্রতিটি মুসলিমকে সতর্ক থাকতে হবে, নামাজ, কোরআন, ধৈর্য ও আল্লাহর স্মরণই একমাত্র অস্ত্র।